আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমত এবং দয়ায় আপনাদের কাছকে আমি দেখাবো কিভাবে আপনারা বাসায় খুব সুস্বাদুভাবে জুস বানায় খাইতে পারেন সেটাই। কারণ আমরা অনেকে আছি সুস্বাদুভাবে জুস বানায় খাইতে পারি না, তার জন্য আমরা দোকান থেকে অর্ডার করে খাই। সেটাই আজকে আপনাদেরকে দেখাবো, যাতে বাসায় আপনারা খুব সুস্বাদুভাবে বানায় খাইতে পারেন। তার জন্য এখানে আমি আপনার কলা কাইটা নিছি, আমি আপনার চাম্পা কলাটা নিছি, আর 2 পিস আম নিছি এবং কিছু আঙ্গুর ফল নিছি। আপনাদের কাছে আমি 3টা আইটেমের জুস বানানো দেখাবো। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক একটা শেয়ার করে ভিডিওটা লাইক এবং শেয়ার করে আমার পাশেই থাকুন। আর ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। এখানে আমরা অতি ফার্স্ট আপনার কলার জুসটা দেখাবো, কীভাবে কলার জুসটা আপনারা বানাইতে পারবেন খুব সহজে। তার জন্য এখানে আমি স্বাদ মতো চিনি নিয়ে নিলাম, ছোটো কাপ চামচ দিয়ে 1 চামচ পরিমাণ। তারপর এখানে আমি আপনার চকলেট ফ্লেভারটা নিয়ে নিলাম, আমি আপনার 2 কাপ ইউজ করবো 1 গ্লাসের জন্য। আপনারা যে কোনো চকলেট ফ্লেভার ইউজ করতে পারেন, অথবা আপনারা এটাতে দুধও ইউজ করতে পারেন। তাহলে মনে করেন কি অনেকে কফি ইউজ করে এবং অনেকে মনে করেন কি আপনার চকলেট ইউজ করে, অনেকে দুধ ইউজ করে। যে যেটা লাইক করেন অবশ্যই সেইটাই ইউজ করবেন, খাইতে যেটা স্বাদ হয় সেটাই। আমি আপনার একটু চকলেটটা ভালো পাই, তার জন্য আপনার মনে করেন কি চকলেট ফ্লেভারটা ইউজ করছি। আপনার চাইলে এখানে দুধ এড করতে পারেন, অথবা আপনারা এখানে পানি ইউজ করতে পারেন। যে সেটা যে যেরকম খাবার মনে করেন কি খাইতে ভালো পান সেরকম একটা ইউজ করবেন। আমি বলবো আপনারা চকলেটও ইউজ করতে পারেন, অথবা আপনারা মনে করেন দুধও ইউজ করতে পারেন, অথবা মনে করেন কি আপনারা পানি যদি চান যে নর্মালভাবে শুধু পানি দিয়ে বানাইতে চান তাহলে সেটাও পারবেন। তারপর এখানে আমরা আপনাদেরকে আমের জুসটা দেখাই দেব কিভাবে বানাতে হয়। এখানে আমি আপনার হাফ কাপ পরিমাণ স্বাদ মতো চিনি নিয়ে নিলাম। তারপর এখানে আমি আপনার 100 থেকে 150 গ্রাম পরিমাণ দুধ নিয়ে নিলাম। এটা আপনার আমি ফ্রেশ দুধটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো দুধ ইউজ করতে পারেন অথবা পানি ইউজ করতে পারেন। কিন্তু ম্যাঙ্গোর সাথে মনে করেন কি আমের সাথে দুধটা ইউজ করলে অনেক সুস্বাদু একটা টেস্ট আসে, তার জন্য। আর এখানে আমি হালকা একটু ডেকোরেশনের জন্য একটু চকলেটটা ইউজ করলাম। মনে করেন কি আপনারা বাড়িতে যদি কোনো মেহমান আসে, আর যদি এরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করে আপনারা জুস 1 গ্লাস সার্ভ করেন, তাহলে মনে করেন কি অনেক দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভালো লাগে। সেটাই মনে করেন কি আপনারা মেহমান আসলে মনে করেন কি 5 মিনিটের ভিতরে আপনারা জুস একটা রেডি করে দিতে পারবেন মেহমানের সামনে টেবিলে। তারপর এখানে আমি হালকা একটু আম চিকন করে কেটে নিচ্ছি সুন্দরের জন্য, ডেকোরেশনের জন্য। আপনারা সেম টেকনিকটা ইউজ করতে পারেন। আর উপরে হালকা একটু চকলেট দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাই দেব মনে করেন কি, এবার আপনাদেরকে আমি আঙ্গুর ফুলের জুসটা দেখাই দেব। এখানে আঙ্গুর ফলগুলি নিয়ে নিলাম আমি আপনার জুস মেশিনে। তারপরে এখানে আমি হালকা একটু আপনার মনে করেন কি পানি দিয়ে দিব। আপনি হালকা পরিমাণ পানি দিব, কারণ আপনার নাইলে ব্লেন্ডারটা করবে না, তার জন্য। তারপর এখানে আমি মনে করেন কি স্বাদ মতো আপনার চিনি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। তারপরে 2 টুকরো ছোটো সাইজের লেবু নিয়ে নিলাম এবং হালকা একটু আপনার মনে করেন কি পুদিনা পাতা নিয়ে নিলাম। তারপর আমরা এটা ভালো করে একটু ব্লেন্ডার করে নেব। তারপর একটা গ্লাসে আইস দিয়ে সেটা আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খাইতে খুব একটা সুস্বাদু একটা। অবশ্যই আপনার আঙ্গুর ফলটা যদি আপনারা জুস করেন, এটাতে আপনার মানে কীরকম একটা দানা দানা থাকে, তার জন্য আপনারা ছাইকা নেওয়াটা মনে করি ভালো। ছাইকা নেবেন, তাহলে খাইতে খুব একটা সুস্বাদু হয়। আমাদের সব কিছু আপনি মনে করেন কি তেনোরা জুস বানানো হয়ে গেছে। আপনাদেরকে এবার আমি তেনোরা জুস দেখাচ্ছি। দেখুন মশলা কত সুন্দর হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে এসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।